সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বিধানসভা এলাকাতে তীব্র জলকষ্টে ভুগছে গ্রামবাসীরা এবং দেখা গিয়েছে তাদের অভিযোগ বারে বারে প্রশাসনকে জানানোর পরেও মেলেনি সুরাহা। এবার অগত্যা তারাই বালতি কলসি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হচ্ছে এলাকার মহিলারা। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের কমলপুর গ্রামের ৪ নম্বর কলোনিতে প্রায় ১০ থেকে ১৫টি পরিবারের বসবাস। ১ দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় নেই পানীয় জলের নলকূপ। বছর দুয়েক বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে ঘরে ঘরে বসানো হয়েছে নলকূপ, কিন্তু সেই নলকূপ থেকেও পড়ছে না এক ফোঁটাও জল। অন্যদিকে বৈশাখের প্রখর রৌদ্রে এলাকার পুকুর এবং খাল বিলের জল একেবারেই শুকিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই পানীয় জলের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জলের আকাল দেখা দিয়েছে এলাকায়। পানীয় জল আনতে যেতে হয় প্রায় ৩ কিলোমিটার দূরে। নিজেদের এলাকা ছেড়ে অন্য এলাকায় জল আনতে গেলে প্রতিনিয়ত পড়তে হয় বাধার মুখে। এলাকাবাসীদের অভিযোগ, বহুবার এই এলাকায় পানীয় জলের টিউবওয়েল বসানোর আবেদন জানানো হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে, কিন্তু ১ দশকেরও বেশি সময় পার হলেও এলাকায় কোনো টিউবওয়েল বসানো হয়নি। স্বাভাবিকভাবে তীব্র জলকষ্টে বিপন্ন এলাকার জনজীবন। কার্যত বাধ্য হয়েই এদিন এলাকার মহিলারা কলসি বালতি হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। কোনো জল, পানীয় জল, কোনো মানে যা কিছু সমস্ত বাথরুমে যেটা যা জল লাগে, আমাদের জলের খুবই প্রয়োজন। হ্যাঁ, এই জলটা আমাদের মানে প্রয়োজন খুব। এই আমাদের আবেদন হচ্ছে যে এই জলটা আমাদের দিলে আমরা খুব। আপনাদের পানীয় জলের নলকূপ নেই? না, যেই জল কল দিয়েছে আমাদের সেই জল কলে জল আসছে না। আমরা কি করেছি, কলটাকে ফেলে ফেলেছি। মানে নলবাহিতে যে ওইগুলো এমনি নলকূপ নেই? না, এমনি নলকূপ আছে ৩ কিলোমিটার দূরে। এবার ওখানে যদি জল আনতে যাই, সেখানে আবেদন করে কেন তোমরা এখানে আসছো, ওপাড়ার মানুষ ওপাড়ায় বাস করে এপাড়ায় আসছে না। এবার যদি কোনো স্নান করতে যাই, সেখানে বেড়া দিয়ে দিচ্ছে, তো মানুষ কি করে বসবাস করবে? একটা গরু, ছাগল, হাঁস, মুরগি কিছুই জল পাচ্ছে না। এবার আমাদের আবেদন হচ্ছে যে আমাদের একটা জন্য জলের ব্যবস্থা করে দিও। বিজেপি নেতা অনুপ কুমার দাস শাসক তৃণমূলকে কটাক্ষ করে বলে, এলাকায় ঘরে ঘরে বসানো হয়েছে নলকূপ, তারপর তাতে জল পড়ছে কিনা সেটা দেখার সময় নেই শাসকের, কারণ তারা টাকা তুলতেই ব্যস্ত। সরকার একটা জায়গায় নলকূপ, জল জীবন মিশনের জল এখানে প্রতীত করে যে পাইপলাইনের ব্যবস্থা করেছে, বসিয়ে দিয়েই খালাস, কিন্তু সে জায়গায় জল পৌঁছচ্ছে। ফ্যামিলিগুলো কি অবস্থায় আছে বারবার তাদের ইনফর্ম করা সত্ত্বেও তাদের সদা জাগ্রত, তারা অন্য কোনো কাটমানি বা টাকা পয়সা যেখানে যেখানে পাবে বড় বড় জায়গায় তারা হাত মারতে ব্যস্ত। এদিকে মানুষের রক্ষা, জীবন রক্ষার কোনো নেই। প্রতি বছর ভোট আসে, ভোট যায়, ভোটের নিরিখে এখানে প্রায় 50টা ভোট আছে, সেই ভোটটা ওরা পেয়ে যায়, কিন্তু মানুষগুলো বাঁচুক। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র বলেন, এলাকায় বেশ কিছু অসাধু ব্যক্তি নলবাহিত পানীয় জলের পাইপলাইন থেকে মোটর বসিয়ে বাড়ির ছাদের জল তুলছে, যার কারণে ওই এলাকায় বাড়ি বাড়ি বসানো নলকূপ থেকে জল পড়ছে না। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে, দ্রুত সমাধান করা হবে। অ্যাকচুয়ালি নলবাহিত জল সরবরাহ প্রকল্প, এটা কিছু অসাধু লোক তারা পাম্প চালিয়ে জল তুলছিল। এর জন্য মন্ত্রী মহাশয়ের নির্দেশে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক লোকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে জীবনতলা কলোনি, কমলপুরের পরবর্তী এলাকায় ওখানে জল পৌঁছচ্ছে না, তার কারণ হচ্ছে রুদ্রনগরে যে ওয়াটার ট্যাঙ্কটা আছে সেটা চালু করা যায়নি। আশু চালু করা হবে, মানে খুব বেশি হলে ম্যাক্সিমাম হলে 1 মাসের মধ্যেই চালু করা হবে। এটা যখন ভালোভাবে চালু হবে এবং এই কিছু লোকের যে অসাধু কাজকর্ম এগুলো বন্ধ হলে অবশ্যই এটা সমাধান হবে। আমরা এই ব্যাপারে ওয়াকিবহাল এবং প্রশাসন এর জন্য যত দ্রুততার সঙ্গে সম্ভব তা নিরসনের ব্যবস্থা নেবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।